আমাদের আজকের আলোচ্য বিষয় হলো টেবিল ল্যান্ড। তোমরা নিশ্চয়ই ভাবছো যে টেবিল ল্যান্ড আবার কি ধরনের ভূমিরূপ। ধরো একটা টেবিল যেরকম দেখতে হয়, মানে উপরের দিকটা প্রায় সমতল আর নিচে চারদিক থেকে খাড়া চারটে পায়া নেমে গেছে, অনেকটা প্রায় একই রকম দেখতে এক ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়, যাকে আমরা মালভূমি নামে চিনি। এই মালভূমি অনেকটা টেবিলের মতো দেখতে হয় বলে একে টেবিল ল্যান্ডও কিন্তু বলা হয়। এটা তো গেল একটা সাধারণ ধারণা। তাহলে এবার যদি ভূগোলের ভাষায় মালভূমির সংজ্ঞা জানতে চাওয়া হয় তখন কি লিখবে? সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূমিভাগ, যার উপরিভাগ প্রায় সমতল বা তরঙ্গায়িত প্রকৃতির হয় এবং যার চারদিকে খাড়া ঢাল রয়েছে, এইরকম ভূমিরূপকে মালভূমি বলা হয়। তাহলে সংজ্ঞাটা যদি একটু ভালো করে ফলো করো, তাহলে সেখান থেকে আমরা মালভূমির বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু পেয়ে যাচ্ছি। মালভূমি সাধারণত সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশি উঁচু হয়। মালভূমির উপরিভাগ প্রায় সমতল হয়, কিংবা কখনো তরঙ্গায়িত মানে ঢেউ খেলানো প্রকৃতিরও কিন্তু হয়ে থাকে। মালভূমির চারপাশের ঢাল কিন্তু বেশ খাড়া, আর মালভূমিকে দেখতে অনেকটা টেবিলের মতো হয় বলে একে টেবিল ল্যান্ডও বলে। তাহলে মালভূমি কাকে বলে আর এর কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা জানলাম। এবার যদি তোমরা জানতে চাও যে আমরা কোথায় গেলে এই মালভূমি দেখতে পাবো, তাহলে বলি সারা পৃথিবী জুড়ে কিন্তু অনেক মালভূমি রয়েছে, যার মধ্যে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গার বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু রয়েছে বড় বড় মালভূমি। আমাদের দেশ ভারতেও অনেকগুলো কিন্তু মালভূমি রয়েছে, এই যেমন ধরো ছোটনাগপুর মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে এতগুলো মালভূমি আমরা সারা পৃথিবীতে দেখতে পাই, এর কিন্তু সবকটা একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত হয় না। মানে পর্বতের যেরকম বিভিন্ন ভাগ রয়েছে, মালভূমিরও কিন্তু ঠিক একই রকম অনেকগুলো ভাগ রয়েছে। এবার তোমরা জানতে চাইবে মালভূমিকে তাহলে আমরা কিসের ভিত্তিতে ভাগ করতে পারি। সাধারণত মালভূমি কিভাবে উৎপত্তি হয়েছে আর সেটা কোথায় অবস্থান করছে, মানে উৎপত্তি আর অবস্থান, এই দুটো ক্রাইটেরিয়ার উপর বেস করে মালভূমিকে 4টে প্রধান ভাগে কিন্তু ভাগ করা হয়। নম্বর 1 পর্বত বেষ্টিত মালভূমি, নম্বর 2 মহাদেশীয় মালভূমি, নম্বর 3 ব্যবচ্ছিন্ন মালভূমি আর লাভা গঠিত মালভূমি। তাহলে আজকে ক্লাসে আমরা জানলাম মালভূমি কাকে বলে, এর কি কি বৈশিষ্ট্য রয়েছে, আর মালভূমিকে উৎপত্তি আর অবস্থান অনুযায়ী কি কি ভাগে ভাগ করা হয়। মালভূমির এই সবকটা ভাগ সম্পর্কে আমরা এক এক করে জানব। তবে আজ আর নয়, দেখা হচ্ছে পরের ক্লাসে। মনে রেখো, সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূমিভাগকে মালভূমি বলা হয়, যেমন ছোটনাগপুর মালভূমি। মালভূমিকে দেখতে অনেকটা টেবিলের মতো বলে একে টেবিল ল্যান্ডও বলা হয়। মালভূমির বৈশিষ্ট্যগুলি হলো সমুদ্র সমতল থেকে 300 মিটারের বেশি উঁচু, মালভূমির উপরিভাগ প্রায় সমতল বা তরঙ্গায়িত প্রকৃতির হয়, মালভূমির চারদিকের ঢাল বেশ খাড়া। উৎপত্তি অনুযায়ী মালভূমির প্রকারভেদগুলি হলো পর্বত বেষ্টিত মালভূমি, মহাদেশীয় মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি ও লাভা গঠিত মালভূমি।